আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা Why Choose Us এই সেকশনটি ক্রিয়েট করব। এই সেকশনটি মোটামুটি ফ্রন্ট এন্ডে যে কেউ যদি আপনারা দেখেন তাহলে মনে হবে যে এটা অনেক কমপ্লিকেটেড থিংস, বাট এইটা আসলে অনেক ইজি প্রসেস। আসলে কোন সেকশনটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে ক্রিয়েট করার আগে দেখাতে পারতেছি না, কারণ এই জিনিসটা আমার মাথায় আছে, বাট আমার এটা কোনো UI করা নেই। যদি UI করা থাকতো তাহলে আমি আপনাদেরকে আগেই দেখাতাম, বাট ইন ফিউচারে আমি ট্রাই করব এই টাইপের জিনিসগুলো, বা ইন ফিউচারে আমরা ট্রাই করব যে UI থেকে আমরা ডিরেক্টলি পেজ কনভার্ট করার, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা আস্তে আস্তে যখন এলিমেন্টর প্রো বা আদার অ্যাডন নিয়ে বা প্লাগইন নিয়ে কাজ করব বা কাজ শিখবো, শেখার পরে আমরা UI দিয়ে তারপর আমরা একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো। হ্যাঁ, আজকে আমরা চলুন সেকশনটা ক্রিয়েট করি, বেশি কথা না বাড়িয়ে। তো তার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই সাইটটিকে লোড নিতে হবে। হ্যাঁ, লোড নেওয়ার পরে তারপর আমরা বাকি কাজগুলো করব। তো আমাদের এই পেজটা লোড হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি একটু নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা এখানে একটা কাজ করি। এটাকে আমরা জাস্ট কন্টেনারটাকে আমরা এখান থেকে পেস্ট করে নিই। পেস্ট করার পর আমি আসলে দেখতে চাচ্ছি যে আমি জানি না এখানে হবে কিনা, বাট আগে ট্রাই করি। তো এই সেকশনটাকে আমরা একটা মার্জিন দিই, লাইক আমি এখানে মার্জিন টপ 70 পিক্সেল দিলাম। তো আর এখানে আমি দিলাম যে Why Choose Us। তো আমাদের এটা হয়ে গেল। এটা আলাদা একটা কন্টেনারে নিতে হবে আই থিঙ্ক। তো এখন আমরা একটা কাজ করব। এখানে আমরা এই কন্টেনারটি নিব। নেওয়ার পর আমরা এখানে আরও 3টা কন্টেনার অ্যাড করব। হ্যাঁ, তো আমি এখানে একটা কন্টেনার অ্যাড করলাম, তারপর এটাকে ডুপ্লিকেট করলাম, তারপর আরেকবার ডুপ্লিকেট করলাম। তো করার পরে আমরা এই যে প্রথম যেই পার্টটি আছে এইখানে আমরা ডাইরেক্ট কন্টেনার নিতে পারি, অথবা আমরা একটা কাজ করি, আমরা ফার্স্টে এখানে একটা ইমেজ নিই। নেওয়ার পরে এই যে এখানে আমরা একটা ইমেজ নিই, লাইক আমি ইমেজটা পিক্সেলস থেকে নেই। একটা কাজ করি, পারসন, এখানে আমি এই ইমেজটা নিতে পারি চাইলে, বা এই ইমেজটা নিতে পারি, বা এই ইমেজটা নিতে পারি। তো এই ইমেজটা মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে, এটা সেভ হোক। তো এখন আমরা এই ইমেজটাকে আপলোড দিব। এখান থেকে আমরা আপলোড দিচ্ছি। তো ইন দ্য মিন টাইম এই ইমেজটা আপলোড হোক। ইন দ্য মিন টাইম আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা আইকন বক্স নিই। আইকন বক্স, তো আইকন বক্স এখানে নিলাম। নেওয়ার পরে এই আইকনের যে ভিউটা আমরা এখানে স্ট্যাক করে দিতে পারি, এবং এখানে আমরা ওই ইমেজটা দেখি লোড হয়েছে কিনা। তো হ্যাঁ, আমাদের ইমেজটা লোড হয়েছে এবং এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এই ইমেজটাকে আমরা একটা কাজ করি, এটার উইথ 100%ই থাকুক এবং এটার রেডিয়াসটা আমরা 50 পিক্সেল করে দিই, বা 50% করে দিই। হ্যাঁ, এখান থেকে আমরা 50% করি। তো 50% করাতে এটা ভালো লাগতেছে না, কারণ এটা স্কোয়ার ইমেজ না। তো আমরা একটা স্কোয়ার ইমেজ খুঁজি। স্কোয়ার ইমেজ খোঁজার জন্য আমরা যে ফিল্টার্সে ক্লিক করব এবং এখান থেকে স্কোয়ারে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা স্কোয়ার ইমেজ নিতে পারি, লাইক এই ইমেজটা আমরা এখান থেকে চাইলে নিতে পারি। এখন এই ইমেজটাকে আমরা এখান থেকে আপলোড দেই। দেখি তো একটা স্কোয়ার ইমেজ নেই, না এটাও স্কোয়ার না। তো ইন দ্য মিন টাইম আমরা এটাকে একটা কাজ করি, এই উইডটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, এটাকে আমরা দিচ্ছি 80 পিক্সেল এবং এটাকেও আমরা দিচ্ছি 80 পিক্সেল, সরি 80% হবে। হ্যাঁ, এবং এটাকে একটু বড়ই রাখি। আসলে আমরা এটাকে একটু ড্র্যাগ করে নিই, ড্র্যাগ করলে তাহলে জিনিসটা আরও ভালো আসবে। তো আমি এটাকে নিচ্ছি 30%। এটার ক্ষেত্রে আমি এটাকে একটু ড্র্যাগ করি, বা এই যে এটাকে একটু ড্র্যাগ করি। ড্র্যাগ করার পরে আমি এটাকে দিচ্ছি 40%। তাহলে এটাও খুব সম্ভবত 30% পেয়ে যাওয়ার কথা। তো এটাকে আমি একটু কেটে দিই। তো এটাও 30% পাওয়ার কথা। হ্যাঁ,
অথবা এটাকে আমরা 25% হিসাবে নিতে পারি। 25 এটাকেও আমরা 25 দিতে পারি। তারপর আমরা এখানে মেইন ইমেজটা এখানে লোড দিই আগে। এখান থেকে স্কোয়ার ইমেজটা লোড দিই। তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার ইমেজটা কিন্তু ভালোই লাগতেছে এবং এটা একদম স্কোয়ার হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এখন এটাকে আমরা একটু হালকা বক্স শ্যাডো ইউজ করি। বক্স শ্যাডো ইউজ করার জন্য আমরা স্টাইলসে যাবো। যাওয়ার পর এখানে আমরা বক্স শ্যাডোর অপশনটা পাবো। এরপর এখান থেকে আমরা অপাসিটিটা অ্যাজ ইউজুয়াল কমিয়ে দিব একদম। তো কমিয়ে দেওয়াতে দেখেন এটা কিন্তু আগের থেকে অনেকটা ভালো লাগতেছে। আমরা চাইলে এখানে একটা বর্ডার ইউজ করতে পারি ইফ ইউ ওয়ান্ট। আমরা এইটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিই কারণ এখানে সামহাউ বোঝা যাচ্ছে না। তো এটাকে যদি আমরা বাড়াই, হ্যাঁ, এখন কিন্তু ঠিক লাগতেছে। তো এখন আমরা এখানে জাস্ট এখানে আমরা আইকনগুলো চেঞ্জ করি। লাইক এখানে আমরা দিলাম ব্রিফ কেস। এরপর এখানে আমরা দিলাম যে 500+ সাইডস। ঠিক আছে? এটার যে টেক্সট এটা আমরা একটু ছোট করে দিই। এরপর এটাকে আমরা এখন স্টাইল করি। তো এটার আইকনটা আমরা প্রাইমারি কালার যেটা আমরা ইউজ করেছিলাম এই টেক্সটের জন্য আমরা সেটাই দেই। এখান থেকে আমরা প্রাইমারি কালার এটাই রাখতেছি এবং টেক্সট কালারও এটাই রাখি, হ্যাঁ? এবং ফন্ট ফ্যামিলি আমরা পপিন্স দিয়ে দিই। এরপর ডেসক্রিপশনের টেক্সট আমরা একটু ব্ল্যাক করে দিই এবং ফন্ট ফ্যামিলি আমরা এখান থেকে পপিন্স দিই। দেওয়ার পর এখানে আমরা 14 পিক্সেল করে দিই। দ্যাটস ইট। সো এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব। সেম জিনিসটা আমরা কপি করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার পরে দেখেন এটা কেমন দেখাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে আপনাদের কাছে অনেকেরই মনে হতে পারে যে এটা কীভাবে ক্রিয়েট করা পসিবল যদি আপনারা প্রথম দিকে দেখতেন বা এটা হয়তো অনেক কমপ্লিকেটেড। বাট দেখেন জাস্ট আমরা একটু ট্রিক্স ইউজ করে এখানে আমরা এরকম টাইপের একটি সেকশন ক্রিয়েট করে ফেলেছি, হ্যাঁ? এটাকে আমরা আরও কাজ আছে আমাদের। এখানে আমরা জাস্ট এটাকে ধরবো, এই কন্টেনারটাকে ধরার পরে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। জাস্টিফাই সেন্টার। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট এটাকে আমরা সেন্টার করে দিব এবং এই টাইটেলটাকে বা এখানে যদি আমরা একটা হাইট ইউজ করি, লাইক এখানে আমরা হাইট দিলাম 600 পিক্সেল বা এখানে আমরা হাইট দিলাম 700 পিক্সেল, হ্যাঁ? তো 700 পিক্সেল দেওয়ার পরে দেখেন এখন কিন্তু এটা অনেকটা বড় হয়ে গিয়েছে এই সেকশনটা, রাইট? তো এখন আমরা এই কন্টেনারটাকে ধরতে পারি। ধরার পরে আমরা এখানে স্পেস বিটুইনে ক্লিক করতে পারি। তো দেখেন উপরেও চলে গেল, এখানে নিচে চলে গেল। সেম জিনিসটা আমরা এখানে স্পেস বিটুইনে দিতে পারি। দেখেন একদম ইকুয়াল সাইজ মাঝখানে স্পেস সে নিয়ে নিল। এখন যদি এটাকে আমরা ভিউ করি দেখেন মোটামুটি মনে হচ্ছে না যে আসলে এটা একটু ইউনিক ডিজাইন বা এটা একটু কমপ্লিকেটেড ডিজাইন। যাই হোক অনেকের ক্ষেত্রে অনেক কিছুই মনে হতে পারে বাট আমার ক্ষেত্রে এটা একটু আমার কাছে মনে হলো যে এই টাইপের জিনিসগুলো আপনাকে দেখানোর, এতে করে দেখা যাচ্ছে ইন ফিউচারে যদি আপনি এই টাইপের কোনো জিনিসের বা এই টাইপের কোনো সেকশনের মুখোমুখি হন তাতে আপনারা যাতে খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারেন, হ্যাঁ? তো আমরা এখানে এখন জাস্ট এই আইকনগুলো চেঞ্জ করে দিব। লাইক এখানে আমি দিলাম কোড। তো দেখি কোড দেওয়ার পরে কিছু আসে কিনা, হ্যাঁ। এরপর এখানে আমরা দিলাম ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এখানে আমরা দিলাম কন্ট্যাক্ট সাপোর্ট। আচ্ছা, সাপোর্টও কিছু পাচ্ছি না। কল, ফোন, ফোনে ঠিক আছে, হেডফোন পাচ্ছি আমরা। তো এই আমরা হেডফোনটা সিলেক্ট করলাম বা এখানে আচ্ছা হেডফোনটাই আপাতত সিলেক্ট করলাম। এখানে আমরা দিলাম সাপোর্ট। এরপর এখানে আমরা দিলাম ইফেক্টিভ। তো দেখেন এটা এখন অনেকটা সুন্দর লাগতেছে, রাইট? এখানে আমরা চাইলে কাট করে দিতাম। কাট করলে আই থিঙ্ক খ্যাত লাগতো। তো যার কারণে আমি এটাকে এভাবে কাট করলাম না। তো আপনারা এই টাইপের সেকশনগুলো এভাবে ক্রিয়েট করতে পারেন। এখন আমরা এখানে সিম্পলি যে মোশন ইফেক্টসটা আছে সেটা আমরা অ্যাড করে দিতে পারি। আমরা এখানে অ্যাডভান্সে গেলাম। যাওয়ার পরে আমরা
এটাকে জাস্ট দিলাম ফেড ইন এবং ফেড ইনের টাইমটা আমরা একটু বাড়িয়ে দেই 1000 সেকেন্ড। তো 1000 সেকেন্ড, সরি 1000 মিলি সেকেন্ড হবে। তো এখানে 1000 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড একটু ফাস্ট মনে হচ্ছে। এখানে আমরা 3 সেকেন্ড দিয়ে দিই, হ্যাঁ? দ্যাট মিনস 3000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। এটাকে আমরা দিচ্ছি, এটা ওপর থেকে আসবে ফেড ইন আপ, আচ্ছা ফেড ইন ডাউন হবে, হ্যাঁ? এরপর এটাকে আমরা ফেড ইন আপ দিচ্ছি। এগুলো সেম থাকবে, হ্যাঁ? তো এখানে আমরা কপি করে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা এটাকে পাবলিশ করি। তো দেখেন পাবলিশ করার পরে এখন যদি আমরা এটাকে স্ক্রল করে দেখেন এই মোশন ইফেক্টস হতে তারপর আসতেছে। 3 সেকেন্ড অনেক বেশি হয়ে গিয়েছে, হ্যাঁ? তো আমরা এটাকে কমিয়ে 1 সেকেন্ড আনতে পারি। লাইক এখানে আমরা 1 সেকেন্ড দেই বা 1.5 সেকেন্ড দেই, হ্যাঁ? দেওয়ার পর আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ করে এখন আমরা লাইভ ভিউতে দেখি যে আসলে এটা তাড়াতাড়ি আসে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে এটা 1 সেকেন্ড দিলেই ঠিক ছিল। তো আমি 1 সেকেন্ডই দিলাম। এখন যদি আমি আবার রিলোড দেই, দেখতে পাবো যে হ্যাঁ, সবগুলোর সাথে এটা লোড হচ্ছে। তো আশা করি আজকের সেকশনটাও আপনারা এনজয় করেছেন। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।